বলো শিমুল চাচ্ছ, তোমার লগে গরু বাঁধার কি তাইছিল? আহ, বেশ অনেক বছর আগে তখন আমি ক্লাস 7-এ পড়ি মেবি। আমি রেয়াজউদ্দিন খেলার মাঠে গরু বাজার বসছিলাম। হ্যাঁ, তো গরু বাজারে আসার পরে ঘুরতেছিলাম। হ্যাঁ। তো একটা পর্যায়ে আমাকে একটা গরু মানে সামনে দিয়ে আসে একটা গুতা দিছে। আহ, গুতাটা সামনে থেকে একদম পেছন বরাবর ফালা দিছে। পেছন বরাবর? একদম পেছনে নিয়ে ফালা দিছে। মানে লাত্তি দিব এমন একটা? হ্যাঁ, মানে আমারে শিং দিয়ে এভাবে উপর দিয়ে দিছে তো আমি একদম পেছনে গিয়ে পড়েই সাথে সাথে অজ্ঞান হয়ে গেছি। তো পরে আমার সাথে যারা ছিল তারা আমাকে হসপিটাল নিয়ে যায়, পরে ওখানে আমার জ্ঞান আসে। তো এরপরে থেকে আমার একটা ভয় কাজ করা যে গরু বাজারে গেলে আমার ভয় কাজ করে যে এই বুঝি আবার কোনো গরু নিয়ে আমার উপর আক্রমণ করলো। এখন তো 2026 সাল চলে, এখন পর্যন্ত আমি গরু বাজারে যাই না। এই ভয়টা কাজ করে আর কি, এই জন্য গরু বাজারে যাওয়া হয় না আমার। তো এখন কি যাওয়ার ইচ্ছা আছে না এবার? এবার যদি কেউ সাপোর্ট দিয়ে নিয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে আমি দেখবো যে কোনো গরু আক্রমণ করে কিনা, প্রটেক্ট করবো, তাহলে হয়তো বা একটু রিস্ক নেওয়া যায় আর কি। তোর সমস্যা নাই, আমার লগে লন। তুমি বললে অবশ্যই যাবো, সমস্যা নেই। সেই ইতিহাসটা ভাঙা দিন, রেকর্ড। আমার দুইটা বন্ধু লইলি। হ্যাঁ, অবশ্যই যাবো। আপনাদের তো ডরান রেজুদ্দিন মাঠে তো আমার বন্ধু বান্ধবের অভাব নেই। এটা আইব। গরু না সাহস আছে? হ্যাঁ, সাহস এটা নেই। আমার থেকে বড় বড় শয়তান হয়ে গেছে গা। হেঁটে নিবা তাহলে আমরা। আমি হইছি গা ভদ্র, আর হেডি হইছে বড় বড় শয়তান। আর আমি কি তো জানি, হেডে আমার যত রকম ইয়ে আছে সব শিয়েছে। আর আমি তো নিয়ত করছি আবার যাবো। তবে লাল গেঞ্জি পরে যাওয়া যাবে না। বিপুল ভাই কইলো আমারে লাল গেঞ্জি পরে গেলে নাকি গরু নাকি ক্ষুধা দেয় বেশি। এই জন্য অন্য গেঞ্জি পরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। অন্য গেঞ্জি? মানে তুমি লাল রং ছাড়া যে কোনো গেঞ্জি। তুমি তো জানো না আমি লাল গেঞ্জি পরে 2022 সালে রনি কাকার লগে একবার বাজারে গেছিলাম। বাজারে যাওয়ানোর পরে, হ্যাঁ, যাইতাছে নি, যেই একটা ফাগলা করে আইতাছে। আমার পিছনে সাফি ভাই আর জামি ভাই আসলো। কতক্ষণ পরে পরে হাম্বা কয়ে কয়ে আমার পিছনে আঙ্গুল দিয়ে গুতা মারে। মানে ভয় দেখা। হ হ, ভয় দেখা। আমি কই কিরে কিরে, গরু গরু লাগে পিছনে। রনি করতেছে, ও বলে এটা দাঁড়া, এই বাজারটার থেকে দাঁড়ালো এটা ফাড়াই দেন, বাইক ফাড়াই দেন। এরপরে এটার বাইক ফাড়াই দেওয়া না, আমরা আবার খাসির বাজারে গেছি খাসি কিনতে। তখন খাসি কিনে বাসায় নিয়ে আসছি আর কি। 22 সালের ঘটনা, আর 23 সালে যেটা হইছে এটা অভাবনীয়। আমি আমার সাইফুল মামা আর চাচ্চু গেছিলাম বাজারে, বুঝছো? বাজারও গেছিলাম তো, বাজারের থেকে আইতাছি, হ্যাঁ আমু, মানে বাজারও গেছি, সেম টু সেম তোমার ঘটনা আমার সাথে ঘটছে, কিন্তু ডুসা টুসা খাইছি না। গরু একটা লাভ দিয়া পড়ছে, মনে হয় 2-3 লাখ টাকার গরু, বড় বড় ছোড়ি ভাঙ্গা পরে, এমন বড় গরু এমনি এমনি উল্লা রইছে, বুঝো না, সেইটা নামতাছে। আমি গিয়া দৌড় দিছি, কি তৈছে, তোমার তো ডুসা মারছে, আমার এই গাই গরুটা লাত্তি মারছে। কষ্ট। শিমু চাচুর সাথে একদিন বাজারে যাব, ওই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। এ পর্যন্ত আমি ছিলাম, এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।